আজ আমি আপনাদেরকে কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা গ্রামে অবস্থিত একটি স্বপ্নের বাড়ি দেখাচ্ছি, যেটি পয়ালগাছা থেকে চাঙ্গিনী যাওয়ার রাস্তার সাথে অবস্থিত, অর্থাৎ চাঙ্গিনী পয়ালগাছা রাস্তা সংলগ্ন এই বাড়িটি, যে বাড়ির নাম হচ্ছে মুরাদ মঞ্জিল। এবং এই বাড়ির মালিক হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক, পয়ালগাছার কৃতি সন্তান এবং শিক্ষানুরাগী, অত্যন্ত শ্রদ্ধাভাজন এস আলম চৌধুরী, অর্থাৎ শফিউল আলম চৌধুরী, যাকে আপনারা অনেকে শফি বলে ডাকেন, সেই শফি আঙ্কেল সাহেবের বাড়ি। আমি প্রতিনিয়ত এখান দিয়ে যাই আসি, তো চিন্তা করলাম যেহেতু বৃষ্টি হয়েছে এবং ওনার বাসার সামনে যে পুকুরটা আছে, এটার কারণে পানি বেশি থাকার কারণে বাড়িটার সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পাবে। তবে এটার দৃষ্টিনন্দন যে দৃশ্যটি, সেটি হচ্ছে গেট থেকে তাকালে বাসার সামনে ফুল গাছগুলি অসম্ভব সুন্দর লাগে এবং পানির ঢেউটা কেমন লাগছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক, জায়গাটি হলো, আমি আবারও বলছি, কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা গ্রামে অবস্থিত, পয়ালগাছা চাঙ্গিনী সড়কের পশ্চিম পাশে অবস্থিত, একেবারে মূল রাস্তা ঘেঁষেই বাড়িটি, এবং গেট থেকে ভিতরে তাকালে অসম্ভব ভালো লাগে এবং চোখ জুড়িয়ে যায়। প্রতিটি স্পট, প্রতিটি জায়গা এতটা ভালো লাগে যা বলার মতো না। তবে এই বাড়ির ভিডিও যদি ড্রোন দিয়ে করা যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আর আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যে কারণে চাইলেও পুরোটা করতে পারিনি। তারপরেও সাদামাটা ভাবে যতটুকু পারছি করছি। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সর্বোচ্চ একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যদিও গ্রামে এখন এরকম শখের বাড়ি অনেক হচ্ছে, তারপরও অনেকের রুচির উপর নির্ভর করে, অনেকে কিন্তু অনেক ব্যয়বহুল বাড়ি নির্মাণ করেও তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না। এই বাড়ির বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে উনি অনেকগুলো ফল গাছ লাগিয়েছেন, যেমন নারিকেল গাছ, সুপারি গাছ এবং বিভিন্ন ফল গাছ, ফলের গাছগুলো। তার সাথে বেশি লাগিয়েছেন তিনি ফুল গাছ। এবং ভিতরে উনি যেটা করেছেন অনেকটা রিসোর্ট সিস্টেমে, বিশেষ করে নামাজের জায়গাও আছে এখানে, যেটা হলো নামাজ পড়ার জায়গা, পুকুরের দক্ষিণ পাড়ে অবস্থিত। সেখানে বসেই মাঝে মাঝে উনি বসে দিয়ে মাছ শিকার করেন। আর সবচেয়ে বড় দিকটা সেটা হলো আপনার বিভিন্ন পাহাড়ি এলাকা যে রিসোর্টগুলো আছে সেরকম ভাবে বাড়িটা নির্মাণ করেছেন। এটা গেটটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, আর আমি যেহেতু প্রতিবেশী মনে হয় না বকাঝকা করবে। এসব বাড়িতে ঢুকে ভিডিও করতে গেলে মূলত অনুমতি নিয়ে কেয়ারটেকার কাকা যিনি আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করেই আসলে ভিতরে ঢুকেছি এবং ভিডিওটা করেছি। আমি সর্বোচ্চ চেষ্টাটাই করেছি, আবহাওয়াটাও অনুকূলে ছিল না, তারপরেও আসলে ভিডিওটা করেছি মূলত খেয়ালের বশেই। জানি না আপনাদের কেমন লাগবে। অত্যন্ত চমৎকার এবং নান্দনিক বাড়ি। আমার ভালো লাগতেছিল গত কয়েকদিন থেকে, বৃষ্টি হওয়ার কারণে ফুল গাছগুলিও খুব তরতাজা লাগছিল, দেখতেও একেবারে শোভনীয়। তো সেই সূত্র ধরে আসলে উঠিয়েছে। আপনারা দেখছেন এই যে পানি আছে বাসার বারান্দায়, ফুল গাছগুলি জল জল করছিল, অসম্ভব সুন্দর লাগছিল এবং টাইলস করা ফ্লোর আপনারা দেখছেন, একদম পানি আর পানি। তো আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, যদিও আমি আসলে এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগার জন্যই। যদি এতটুকু ভালো লাগে, এই যে গেটে লেখা আছে মুরাদ মঞ্জিল, খুবই সুন্দর একটি বাড়ি একদম। দৃশ্য যদিও আমি ভিতরে ঢুকিনি, তবে বাইরের দিকটাই কিন্তু অসম্ভব সুন্দর, যে কোনো পথচারীর দৃষ্টি আকর্ষণ করবে। এবং প্রতিটি স্পট উনি আসলে চেষ্টা করেছিলেন এখানে হয়তো স্পিড বোর্ডের ব্যবস্থা করবেন বা আরো কিছু পোল বানাবেন, আর ওনারা যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসে এখানে বসে আড্ডা দেন। তো সবাই আসলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করি এবং আপনারা আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কি কোথা থেকে